কম সময়ের মধ্যে ঝটপট পোলাও। এখানে আমি পেঁয়াজ আর গরম মশলা একটু ভেজে নিয়েছি, এখানে দিচ্ছি এখন আদার গুঁড়ো, এটাও ভাজা হয়ে গেছে। পোলাওর চাউলটা আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে, একসঙ্গে মিক্স করে নেব। স্বাদ মতন নুন, একটু হলুদ গুঁড়ো দেবো, একটু কালার হবে পোলাও, গোলমরিচ গুঁড়ো, আবার একটু এটা মিশিয়ে নেবো একসঙ্গে। ভেজে নিয়েছি চালটা, এবার জল দিয়ে দিচ্ছি, আমটার মতন জল দেবো, মানে অল্প, পুরো ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। এই দেখো চালের উপরে একটুখানি আছে, এতটাই জল থাকবে। এবার চাপা দিয়ে দেবো, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো পুরো জলটা শুকনো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে চালটা। দিচ্ছি এখানে একটু ঘি, সামান্য চিনি দেবো, বেশি চিনি দেবো না, একটু ভাজা মশলা। এবার এর সঙ্গে পুরোটা আবার মিশিয়ে নেবো একসঙ্গে। দেখো ঝরঝরে হয়ে গেছে এখনই, আর 5 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নিচ্ছি, পোলাও পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, পুরো ঝরঝরে হয়ে গেছে, দেখো শুকনো শুকনো পুরো ঝরঝরে হয়ে গেছে। পোলাওর সঙ্গে তো কষা কষা কিছু খেতে হবে। এখানে আমি চিকেন, দই, গোলমরিচ আর আদা দিয়ে মেখে রেখেছি। কড়াতে সর্ষের তেল দিয়েছি, এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটা আলু আমি ভেজে নেবো এর মধ্যে, আলুর সঙ্গে একটা পেঁয়াজও আমি ভেজে নিয়েছি এখানে। আলু পেঁয়াজ ভাজা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি মশলা দিচ্ছি, কিছুটা মশলা বেটে নিয়েছিলাম, যেমন শুকনো লঙ্কা, জিরে আর আছে রসুন। এবার মেখে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে পুরো জল ছাড়া এটাকে তৈরি করব, চিকেন কষা, নতুন ধরনের চিকেন কষা। একটু কষিয়ে নিয়েছি, দিচ্ছি এখন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন। চিকেন কষা রেডি হয়ে গেছে, দিচ্ছি এখানে একটু ঘি, গরম মশলার গুঁড়ো। চলো এবার মিক্স করে নামিয়ে নেব। কষা চিকেন পুরো আমার রেডি হয়ে গেল, এবার নামিয়ে নেব। গরম পড়েছে, পর অনেকদিন খাওয়া হয় না, রিক্স খাবার, আজকে একটু তাই বানালাম। তার জন্য তো আমি থালায় পোলাও নিয়েছি বেড়ে। এবার এই যে চিকেন নিয়ে নিলাম পুরো 1 বাটি ভর্তি করে, এই দেখো।